আসসালামু আলাইকুম। আজকে আমরা ৫টা বিজনেস আইডিয়া নিয়ে কথা বলব। যে বিজনেসগুলো করতে গেলে আপনাকে কোনো টাকা পয়সা ইনভেস্ট করতে হবে না। তবে আপনাকে সময়, মেধা, আপনার জ্ঞান এগুলোকে কাজে লাগাতে হবে। এগুলোকে যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন, কিছু কৌশল অবলম্বন করে যদি আপনি এগুলোকে ব্যবহার করতে পারেন, তাহলে আপনি কোনো টাকা ইনভেস্ট না করে কোটি টাকার বিজনেসে রূপান্তর করতে পারবেন। এইরকম 5টি বিজনেস আইডিয়া নিয়ে আমি আজকে আলোচনা করব। একটু শুরু থেকে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখার জন্য চেষ্টা করবেন। তাহলে এই 5টি আইডিয়া থেকে আপনি কোনো একটা আইডিয়াকে কাজে লাগিয়ে আপনার বেকারত্ব সমস্যাকে, আপনার অর্থনৈতিক সমস্যাকে দূর করতে পারবেন। তো আমি মূল আলোচনায় চলে যাচ্ছি। 1 নম্বর যে বিজনেস আইডিয়া সেটা হচ্ছে রিয়েল এস্টেট বিজনেস। রিয়েল এস্টেট বিজনেস আপনি চাইলে শূন্য পকেটে শুরু করতে পারেন এবং শূন্য পকেটে শুরু করে বিজনেস চলাকালীন যে প্রফিটটা আসবে ওটাকে আপনি ইনভেস্ট করে করে একটা কোটি টাকার বিজনেসে রূপান্তর করতে পারবেন। তা আমি প্রসেসটা বলতেছি, কীভাবে আপনি শূন্য পকেটে একটা রিয়েল এস্টেট বিজনেস শুরু করবেন। এইরকম একটা কৌশল খুঁজে বের করতে হবে। তা আপনাকে কী করতে হবে? জায়গা জমিন যারা বেচা কিনে করে তাদের খোঁজ নিতে হবে। এই যে আমি যেভাবে বললাম, আপনাকে সময়, জ্ঞান, মেধা এগুলোকে টেকনিক ওয়েতে কাজে লাগাতে হবে। আপনি কী করবেন? যারা জায়গা জমিন বিক্রি করে, প্লান পাশা বিক্রি করে তাদের খোঁজ নিতে হবে। আর যারা জায়গা জমিন প্লান পাশা ক্রয় করতে চান তাদের খোঁজ নিতে হবে। এই দুই দিককে আপনি সহযোগিতা করে, হেল্প করে আপনি মাঝখানে একটা কমিশন নিয়ে আপনি শূন্য পকেটে বিজনেসটা শুরু করতে পারেন। যখন আপনি এভাবে 2-4-5টা জায়গা জমিন প্লান পাশা বিক্রি করে দিয়ে কমিশন নিয়ে যখন একটা অ্যামাউন্ট দাঁড়াবে আপনার, আপনি ওটা দিয়ে বিজনেস শুরু করতে পারেন, অর্থাৎ ইনভেস্ট শুরু করতে পারেন। এভাবে আপনি বিজনেসটাকে আস্তে আস্তে অনেক বড় লেভেলে নিয়ে যেতে পারেন। আপনি যে ইনভেস্টটা আপনার জমা হবে ওটার উপর ভিত্তি করে আপনি ওই পরিমাণ জায়গা জমিন যারা বিক্রি করতেছেন তাদের কাছ থেকে কম দামে ওই জায়গা জমিনগুলো ক্রয় করে ওই জায়গা জমিতে কিছু পরিবর্তন এনে, যেমন মনে করেন আপনি রাস্তার পাশে একটা জায়গা কিনলেন, ওই জায়গাতে একটু পানি ছিল, নিচু জায়গা, আপনি ওটাকে একটু ভরাট করে চারিদিক থেকে ওয়াল দিয়ে, ঠিক আছে, একটু চোখে লাগার মতো করে গর্জিয়াস করে যখন আপনি কিছু টাকা খরচ করে সুন্দর করবেন, ওটাকে আপনি দ্বিগুণ দামে বিক্রি করতে পারবেন। এভাবে আপনাকে কি করতে হবে? পজিশনিং জায়গা ক্রয় করে, কম দামে ক্রয় করে, ওটাকে একটু পরিবর্তন করে, একটু টাকা খরচ করে ওটাকে সুন্দর করে আপনি দ্বিগুণ লাভ করে বিক্রি করতে পারবেন। এবং আপনার যখন আস্তে আস্তে পুঁজি বাড়বে তখন বিভিন্ন ব্যাংক, বিভিন্ন প্রতিষ্ঠান আপনাকে লোন দেবে। আপনার ইনভেস্টের টাকা, বিজনেসের টাকা, অর্থাৎ যেগুলো আপনি প্রফিট করতেছেন ওই টাকা সহ ব্যাংক থেকে আপনি লোন নিয়ে কী করতে পারবেন? খুব ভালো সিটি শহরে, খুব ভালো যে জায়গাগুলো মানুষ প্রপারে ক্রয় করতে চায়, খুবই চাহিদা রয়েছে, যেখানে আপনি 5তলা 10তলা বিল্ডিং তৈরি করে বাড়াই দিতে পারবেন অথবা প্ল্যান পাশা হিসেবে বিক্রি করতে পারবেন। ওরকম প্রপারে জায়গা ক্রয় করে আপনি প্ল্যান পাশা তৈরি করে বিক্রি করতে পারবেন। এভাবে করে আপনি একটা রিয়েল এস্টেট বিজনেস শুরু করতে পারেন। আপনি যদি কি একটা 10তলা বিল্ডিং প্ল্যান পাশা তৈরি করে আলাদা আলাদা প্লটগুলো বিক্রি করবেন, এরকম যদি বিজ্ঞপ্তি দেন, প্রচার করেন, তাহলে অনেকে আপনার কাছে বুকিং দেবে। আপনি প্ল্যান পাশা বিল্ডিং তৈরি না করার আগে আপনার যে একটা পরিকল্পনা, একটা স্ট্রাকচার আপনি তৈরি করে যদি একটা সাইনবোর্ড লাগান, ওটার উপর ভিত্তি করে আপনাকে কী করবে? অনেকে প্ল্যান পাশা ক্রয় করার জন্য বুকিং দেবে। আপনি তাদের কাছ থেকে টাকা নিয়ে বিল্ডিংটা তৈরি করতে পারবেন এবং আস্তে আস্তে আপনার যখন বিল্ডিং তৈরি হবে অনেকেই এই প্ল্যান পাশাগুলো বুকিং দিয়ে দেবে। এভাবে করে আপনি দ্বিগুণ তিনগুণ প্রফিট করে রিয়েল এস্টেট বিজনেস শুরু করতে পারেন। এই রিয়েল এস্টেট বিজনেসে প্রচুর প্রফিট রয়েছে। আপনি যদি কি খুব সুন্দর করে যাচাই বাছাই করে খুব ভালো প্রপার জায়গা ক্রয় করে যদি আপনি বিজনেসটা শুরু করতে পারেন, তাহলে অনেক প্রফিট ইনকাম করতে পারবেন।
শূন্য পকেটে আপনি বিজনেসটা শুরু করে আস্তে আস্তে ইনকাম করে ওটাকে আপনি আবার ইনভেস্ট করে ভালো একটা বিজনেসে রূপান্তর করতে পারেন। তো আমরা চলে যাব দ্বিতীয় নম্বর বিজনেস পয়েন্টে। দ্বিতীয় নম্বর বিজনেস আইডিয়া যেটা সেটা হচ্ছে ভিসা প্রসেসিং। অর্থাৎ যারা বিদেশ প্রবাসে যায়, বিভিন্ন ধরনের কাজ নিয়ে যায়, ভিসার ব্যবস্থা করে যায়, আপনি চাইলে ভিসা প্রসেসিং করে একটা বিজনেস দাঁড় করাতে পারেন। এটার খুবই চাহিদা রয়েছে এবং এই বিজনেসটা যদি আপনি কিছু কৌশল অবলম্বন করে করতে পারেন, শূন্য পকেটে আপনি বিজনেসটা শুরু করতে পারবেন। তবে এই ক্ষেত্রে আপনাকে কিছু কৌশল অবলম্বন করে জানতে হবে। যদি আপনি করতে জানেন তাহলে টেকনিক খাটিয়ে আপনি কোনো টাকা পয়সা ইনভেস্ট না করে একটা বিজনেস দাঁড় করাতে পারেন। কীভাবে? যেমন মনে করেন আপনার কিছু পরিচিত প্রবাসী আছেন, আপনার আত্মীয় দীর্ঘদিন ধরে প্রবাসে থাকে, 5 বছর, 15 বছর, 10 বছর হয়ে গেছে, তারা সৌদি আরব, দুবাই এবং ইউরোপ কান্ট্রিতে থাকে। বিভিন্ন উন্নত দেশে তারা দীর্ঘদিন ধরে 5 বছর, 10 বছর ধরে থাকতেছে। আপনি তাদের সঙ্গে যোগাযোগ করবেন। তাদের সঙ্গে যোগাযোগ করে তাদের ওখানে কোনো বিজনেসের কোনো প্রতিষ্ঠানে, কোনো দোকানে কর্মচারী প্রয়োজন কিনা, ওরকম কোনো লোক খুঁজতেছে কিনা, তাদের মাধ্যমে আপনি খোঁজ নিতে পারবেন। এভাবে করে আপনি যখন এরকম লোকের প্রয়োজন হবে, তার মাধ্যমে আপনি ভিসা প্রসেসিং ঠিক করে আপনার এলাকাতে, আপনার এরিয়াতে, আপনি যেখানে থাকেন, যে শহরে থাকেন, আপনি যেখানে বসবাস করেন, এর আশেপাশে যে আপনার পরিচিত লোকরা আছে, আত্মীয় স্বজন আছে, আপনি তাদের কাছে প্রচারণা চালাবেন। কীরকম? আপনার অমুক দেশের এরকম ভিসা আছে, আপনারা চাইলে ভিসা নিয়ে বিদেশে গিয়ে ভালো টাকা পয়সা ইনকাম করতে পারেন। এরকম যখন আপনি প্রচারণা চালাবেন তাহলে দেখবেন অনেকেই আপনার সঙ্গে যোগাযোগ করবে। কারণ বাংলাদেশে যেহেতু অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, প্রতিটা পণ্যের দাম বৃদ্ধি হয়ে গেছে, সংসার চালাতে হিমশিম খাচ্ছে, যারা নিম্ন মধ্যবিত্ত আছে তারা চায় বিদেশে গিয়ে টাকা পয়সা ইনকাম করার জন্য, নিজের পরিবারটাকে সচল করার জন্য। সুতরাং আপনি যখন ভিসা প্রসেসিং করে তাদেরকে জানাবেন এরকম অমুক দেশের ভিসা আছে, এরকম সুবিধা, মাসে এই পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন, কাজটা এরকম সুবিধাজনক, আমার এরকম পরিচিত, আমি এরকম সিস্টেমে ভিসাগুলো প্রসেসিং করেছি, এরকমভাবে যখন আপনি প্রচারণা চালাবেন অনেকেই আপনার সঙ্গে যোগাযোগ করবে। তা আপনি কী করবেন? আপনি তাদের থেকে কিছু অ্যাডভান্স টাকা নিয়ে ভিসাটা তার নামে বুকিং দিয়ে দেবেন, ক্লিয়ার করবেন। এখানে কী করতে হবে এ সম্পর্কে আপনি কিছু অভিজ্ঞতা জেনে নেবেন, অর্জন করবেন। কীভাবে? বর্তমানে যারা এরকম ভিসা বুকিং দিচ্ছে, প্রবাসী যারা আছে, তাদের কাছ থেকে আপনি এই বিষয়ে কিছু অভিজ্ঞতা অর্জন করতে হবে আপনাকে। তারপর আপনি প্রবাসী যারা আছে আপনার পরিচিত, তাদের মাধ্যমে আপনি ভিসাগুলো প্রসেসিং করে, ব্যবস্থা করে আপনি বাংলাদেশ থেকে ওরকম প্রবাসী লোক পাঠিয়ে কমিশনে ইনকাম করতে পারবেন। তবে এক্ষেত্রে আপনাকে কাস্টমারের জন্য না ঠকে, অর্থাৎ যাদেরকে আপনি পাঠাচ্ছেন তারা যেন না ঠকে, তারা যেন হয়রানিতে না পড়ে, বিদেশে গিয়ে যেন তারা কাজ না পায় অথবা চাকরি না পেয়ে ভিসা না হয়ে যেন বেকার না থাকে, এই দিকে খেয়াল রাখতে হবে। আপনি প্রয়োজনে 5 টাকা ইনকাম করেন, সৎভাবে করতে হবে। যদি আপনি সৎভাবে করেন, খুব সুন্দর করে যাচাই বাছাই করে করেন, তাহলে আপনি বিজনেসটা লং টাইম টিকিয়ে রাখতে পারবেন। আপনি বিজনেসটাকে অনেক বড় করতে পারবেন। দিন দিন আপনার কাস্টমার আপনার মাধ্যমে বিদেশ যাওয়ার জন্য অনেক প্রবাসী বাংলাদেশি রাজি হবে, আপনার সঙ্গে যোগাযোগ করবে। তখন আপনার বিজনেসটা আস্তে আস্তে বড় হতে থাকবে। একটা সময় গিয়ে আপনি কোটি টাকার বিজনেসে রূপান্তর করতে পারবেন। আপনার শহরে অথবা ঢাকাতে একটা অফিস নিয়ে আপনি খুব সুন্দর করে পুরো বাংলাদেশ থেকে আপনি আপনার সাধ্য মতো যাদেরকে পারেন ওরকম একটা প্রবাসীদের ভিসা প্রসেসিং করে বিজনেস দাঁড় করাতে পারবেন। যেটা বললাম আপনাকে সৎ, ভালো, আদর্শবান, যেটা কথা দিবেন ওটা রাখার জন্য চেষ্টা করবেন। কথা দেওয়ার পর কথা যেন হেরফের না হয়। আজকে একরকম বললেন, কালকে একরকম বলবেন, এরকম যেন না হয়। এভাবে যখন আপনি করবেন তাহলে শূন্য পকেটে আপনি বিজনেসটাকে আস্তে আস্তে কোটি টাকার বিজনেসে রূপান্তর করতে পারবেন। যেমন আপনি তাদের কাছ থেকে অ্যাডভান্স টাকা নিলেন 50,000, 20,000, 30,000, এগুলো দিয়ে আপনি বিষয়টা প্রসেসিং করে ফেললেন।
তার নামে সে যেন যেতে পারে। ওরকম করে আপনি ওই বিদেশের যে মালিক, যে দোকানে কর্মচারী প্রয়োজন, ওই দোকানের মালিকের সঙ্গে কথা বলে আপনি ডিলটা করে ফেললেন। এরপরে গিয়ে আপনি যে যাচ্ছে তার কাছ থেকে পুরো টাকাটা নিয়ে আপনি পুরো প্রসেসিংটা করে ফেললেন। এখানে আপনার কমিশনটাও রাখলেন। আপনি যদি একটা লোক পাঠাতে পারেন 50,000 40,000 টাকা চার্জ করতে পারবেন। বিষয়ের উপর ডিপেন্ডেড আর কি। আপনি যে দেশে পাঠাচ্ছেন ওই দেশ এবং বিষয়ের উপর, কাজের উপর ডিপেন্ড করে আপনি একটা নির্দিষ্ট অ্যামাউন্ট চার্জ করতে পারবেন। এভাবে যদি আপনি মাসে 10 জন 20 জন পাঠাতে পারেন তাহলে ভালো একটা অ্যামাউন্টের বিজনেস হয়ে যাবে আপনার। তো আমরা চলে যাচ্ছি পরবর্তী বিজনেস পয়েন্টে। 3 নম্বর যে বিজনেস আইডিয়া যেটা, সেটা হচ্ছে নিড স্কিল। আপনাকে কোনো একটা স্কিলে অভিজ্ঞতা হবে। এখানে আপনাকে শূন্য থেকে শুরু করতে হবে না। কোনো একটা অভিজ্ঞতা, কোনো একটা স্কিল শূন্য থেকে শিখতে হবে না। আমরা পৃথিবীতে আসার পর যখন আমাদের বয়স 20 বছর 25 বছর 30 বছর হয়, আমরা এমনিতেই কোনো একটা স্কিলেই অভিজ্ঞ হয়ে যাই। যে যে জায়গায় আমরা জন্মগ্রহণ করেছি, যে পরিবেশে বড় হয়েছি, ওই পরিবেশের উপর ভিত্তি করে আমরা এক একজন এক এক বিষয়ে অভিজ্ঞ হয়ে যাই। আমরা যদি কি খোঁজ করে দেখি আমার ভিতর কী সম্পর্কে অভিজ্ঞতা আছে, আমি কী সম্পর্কে অভিজ্ঞ, আমি কী সম্পর্কে ভালো জানি মোটামুটি, এরকম যদি আমি কোনো একটা স্কিল খুঁজে বের করতে পারি, এই স্কিলে আমি নিজেকে আরও তৈরি করতে পারবো, নিজেকে আরও দক্ষ করতে পারবো। এই দক্ষতাকে কাজে লাগিয়ে আমি কি করতে পারবো, একটা বিজনেস দাঁড় করাতে পারবো, একটা প্ল্যাটফর্ম দাঁড় করাতে পারবো। যেমন মনে করেন মেসি একজন আন্তর্জাতিক খুব জনপ্রিয় ফুটবল প্লেয়ার। সে যদি ফুটবল খেলার প্রতি তার একটা প্রতিভা না থাকতো তাহলে কি সে ফুটবল এরকম একটু ভালো প্লেয়ার হতে পারত? তাকে যদি আপনি ক্রিকেট খেলায় দেন, সে কি কোনোদিন বর্তমানে যেরকম জনপ্রিয়তা আছে ওরকম জনপ্রিয়তা অর্জন করতে পারবে? কোনোদিনই পারবে না। আর আপনি যদি কি বিরাট কোহলিকে ফুটবল খেলতে দেন, তাহলে সে কোনোদিন বর্তমানে ক্রিকেট ওয়ার্ল্ডে যে খ্যাতি অর্জন করেছে, খুব জনপ্রিয়তা আছে, সে ফুটবল খেলতে গিয়ে পারবে না। আপনি যদি কি অরিজিৎ সিংকে, যে ইন্ডিয়ান সিঙ্গার অরিজিৎ সিং, তাকে যদি আপনি ক্রিকেট খেলতে দেন, সে কোনোদিন বর্তমানে যে প্রফেশনে থেকে একটা জনপ্রিয়তা অর্জন করেছে, সে কোনোদিন ক্রিকেট খেলার পর ওরকম জনপ্রিয়তা অর্জন করতে পারবে না। কারণ এক একজন এক এক বিষয়ে অভিজ্ঞ, এক্সপার্ট। যে বিষয়ে অভিজ্ঞ, যে বিষয়ে এক্সপার্ট, সে যদি কেউ ওটা নিয়ে স্টাডি করে, নিজেকে আরও তৈরি করে, নিজেকে আরও স্কিলেবল করে, তাহলে সে ওটাকে কাজে লাগিয়ে কোটি কোটি টাকা ইনকাম করতে পারে। আর খুঁজতে হবে না চাকরি, আর থাকতে হবে না বেকার। বিজনেস স্কুলে বিজনেস শিখুন, নিজের কর্ম নিজেই তৈরি করুন। বিজনেস স্কুলই হতে পারে আপনার বেকারত্ব সমস্যার একমাত্র সমাধান। হয়ে উঠুন লক্ষ কোটি টাকার বিজনেসম্যান। আমাদের এখানে নতুন একটা বিজনেস কোর্সে ভর্তি হয়ে শূন্য থেকে কিভাবে কোটি টাকার বিজনেস তৈরি করতে হয় তা A to Z শিখে নিতে পারবেন। সেই সাথে শিখতে পারবেন কিভাবে গরিব থেকে ধনী হতে হয়। বেকারদের জন্য জিরো ইনভেস্টে 50টি বিজনেস আইডিয়া সহ অল্প টাকা বিনিয়োগে কোটি টাকার 50টি বিজনেস আইডিয়া নিয়ে আমরা আলোচনা করব। আরও পেয়ে যাবেন বিজনেস করতে গিয়ে যদি আপনি কোনো সমস্যায় পড়ে যান, তাহলে আমাদের কাছ থেকে লাইফ টাইম সাপোর্ট অথবা পরামর্শ নিতে পারবেন। আমাদের সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইটে গিয়ে প্রি কোর্স করে দেখে আসতে পারেন। তাহলে আর দেরি না করে এখনই ভর্তি হয়ে যান ওয়েবসাইটে রেজিস্ট্রেশনের মাধ্যমে, অথবা বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে। কিন্তু আমাদের বাংলাদেশে অনেক তরুণীরা এই বিষয়টা কোনোদিন ভেবে দেখে না। আমি কি জানি, আমার ভিতর কি আছে, আমি কি বিষয়ে অভিজ্ঞ, তারা সেটা খুঁজে বের করতে পারে না। যার কারণে অন্যজনকে কপি করতে করতে সে নিজের যে অভিজ্ঞতাটা আছে, কার সম্পর্কে অভিজ্ঞতাটা আছে, সে সেটা ভুলে যায়। সুতরাং আমি একটা কথা বলবো, আপনাকে কোনো একটা স্কিলে খুবই অভিজ্ঞ হতে হবে, কোনো একটা স্কিলে খুবই দক্ষ হতে হবে। এই দক্ষতাকে আপনি কাজে লাগিয়ে আরও অভিজ্ঞ হয়ে স্টাডি করে শিখে আরও নিজেকে দক্ষ করে এই দক্ষতাকে কাজে লাগিয়ে আপনি কোনো একটা একাডেমি, কোনো একটা প্রতিষ্ঠান, কোনো একটা প্ল্যাটফর্ম তৈরি করে ফেলতে পারেন। যেমন মনে করেন 10 মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আইমান সাদিক, সে শিখাতে খুবই উদ্বুদ্ধ।
সে নিজের যে এডুকেশন সিস্টেম, যে ভালো একটা রেজাল্ট ছিল তার, বিলিয়ন স্টুডেন্ট, এটাকে সে নিজেকে আরও দক্ষ করে ক্যানভেন স্কুল প্রতিষ্ঠা করে। সে চাইলে চাকরি করতে পারত, সে চাইলে বিসিএস ক্যাডার হয়ে চাকরি করতে পারত, কিন্তু সে যে বিষয়ে অভিজ্ঞ, সে মানুষকে খুব সুন্দর করে ছাত্রছাত্রীদেরকে শেখাতে পারে, প্রতিটা অধ্যায় ইংলিশ ম্যাথ বোঝাতে পারে, এটাকে সে আরও দক্ষ হয়ে একটা একাডেমি লঞ্চ করেছে, 10 মিনিট স্কুল। এই 10 মিনিট স্কুলের মাধ্যমে সে কোটি কোটি টাকা ইনকাম করতেছে। আপনিও চাইলে, আপনি কী বিষয়ে অভিজ্ঞ, যদি আপনি ভালো ইংলিশ জানেন, ইংলিশ শেখার একটা একাডেমি লঞ্চ করতে পারেন। আপনি যদি কি ফ্রিল্যান্সিং করে ভালো অভিজ্ঞ হয়ে থাকেন, তাহলে নিজেকে আরও দক্ষ করে, নিজেকে আরও খুব সুন্দর করে তৈরি করে একটা ফ্রিল্যান্সিং একাডেমি তৈরি করতে পারেন। আপনি যদি কি ওয়েবসাইট তৈরি করতে পারেন, ওরকম এজেন্সি লঞ্চ করতে পারেন। আপনি যদি ভালো ক্রিকেট খেলতে পারেন, তাহলে নিজেকে আরও অভিজ্ঞ করে একজন ভালো ক্রিকেট প্লেয়ার হতে পারেন। আপনি যে বিষয়ে অভিজ্ঞতা আছে মোটামুটি, এটাকে আপনি আরও দীর্ঘায়িত করে, আরও স্কিলেবল করে, নিজেকে তৈরি করে ওটাকে একটা ব্র্যান্ডে তৈরি করতে পারেন। ওটাকে একটা খুব ভালো টপ লেভেলের স্কিলে তৈরি করে আপনি কোটি কোটি টাকা ইনকাম করতে পারেন। বাংলাদেশের যে মুস্তাফিজুর রহমান, একজন ক্রিকেট প্লেয়ার, সে ক্লাস 8 পর্যন্ত পড়ালেখা করেছে, কিন্তু ইন্ডিয়াতে আইপিএলের ডাক পেলে সে কোটি টাকা নিয়ে সে খেলতে যায়। কিন্তু একটু চিন্তা করে দেখেন তো, বাংলাদেশে অনার্স মাস্টার্স পাস করে কি কেউ কোটি টাকা ইনকাম করতে পারতেছে? মুস্তাফিজুর রহমানের যে ক্রিকেট সম্পর্কে অভিজ্ঞতা আছে, সে ভালো বল করতে পারে, এটাকে সে নিজেকে আরও দক্ষ করে নিজের একটা অবস্থান তৈরি করেছে, যার কারণে ওই অবস্থানটাকে কোটি টাকা দিয়ে আইপিএলে কিনে নিচ্ছে। সুতরাং আপনাকেও কোনো একটা স্কিলে দক্ষ হতে হবে। আপনি যে বিষয়ে অভিজ্ঞ, ওটা খুঁজে বের করে দক্ষ হয়ে আপনি কোটি টাকার ব্র্যান্ড হতে পারেন। তো আমরা চলে যাচ্ছি 4 নাম্বার বিজনেস আইডিয়াতে। 4 নাম্বার যে বিজনেস আইডিয়া যেটা, সেটা হচ্ছে অল সেবা। যেমন বিশেষ করে ঢাকা শহরে, জেলা শহরে অনেক ফ্যামিলিতে যারা উন্নত, অনেক টাকা পয়সা ইনকাম করে, স্বামী স্ত্রী দুজনে চাকরি করে, অথবা বাসার মধ্যে মা বাবা অসুস্থ, তাদের দেখাশোনা করার জন্য কেউ নেই, বাসার বাজার করার জন্য কেউ নেই, বাসার মধ্যে দিকে ফ্রিজ নষ্ট হয়ে যায়, এসি নষ্ট হয়ে যায়, কারেন্টের কোনো একটা লাইন নষ্ট হয়ে যায়, এটা ঠিক করে দেওয়ার জন্য মেকানিক খুঁজতেছে কিন্তু পাচ্ছে না, ঠিক আছে, অথবা রান্নাবান্না করার জন্য বুয়া পাচ্ছে না, ঠিক আছে। এরকম যে বিষয়গুলো খুবই প্রয়োজন, আপনি একটু খোঁজাখুঁজি করলে পাবেন। অনেকের বাসায় শ্রমিকের প্রয়োজন হয়ে থাকে, কিন্তু পাই না, ঠিকমতো একটা শ্রমিক পাই না, বাসা রান্নাবান্না করার জন্য বুয়া পাই না, মা বাবাকে সেবা যত্ন করার জন্য এরকম গৃহিণী খুঁজতেছে কিন্তু পাচ্ছে না। আপনি চাইলে এরকম একটা সার্ভিস দিয়ে টাকা ইনকাম করতে পারেন। এখানে আপনাকে পুরো টাকা পয়সা ইনভেস্ট করতে হবে না। আপনি কি করবেন? আপনি একটা ফেসবুক পেজ ওপেন করে আপনার বিজনেস সম্পর্কে ডিটেলস ওখানে দিয়ে, সুন্দর একটা নাম দিয়ে আপনি কি করবেন? বিভিন্ন গ্রুপে শেয়ার দেবেন, পোস্ট করে করে। যেগুলো গ্রুপ, যে রিলেটেড গ্রুপের মধ্যে পোস্ট করলে আপনি কাস্টমার পাবেন, ওরকম যে বড় বড় গ্রুপগুলো আছে ওখানে শেয়ার দেবেন। ওখান থেকে আপনি দেখবেন অনেক মানুষ আপনার সঙ্গে যোগাযোগ করবে, যে যেটার প্রয়োজন, যে সেবাটার প্রয়োজন। অনেকের বুয়ার প্রয়োজন রান্নাবান্না করার জন্য, অনেকে মা বাবাকে সেবা করার জন্য গৃহিণীর প্রয়োজন, অথবা সেবকের প্রয়োজন, নার্সের প্রয়োজন, অথবা বাসা ইলেকট্রনিক্সের একজন মেকানিকের প্রয়োজন, অথবা ফ্রিজ নষ্ট হয়ে গেছে, একজন মেকানিক খুঁজতেছে পাচ্ছে না, নয়তো বা শ্রমিকের প্রয়োজন পড়েছে কিন্তু শ্রমিক পাচ্ছে না। এইরকম অনেক রকম প্রবলেম, অনেক রকম চাহিদার মানুষ থাকতে পারে। আপনি যদি কি সকল ধরনের এই পয়েন্টগুলো ব্যবহার করে কি কি সমস্যা থাকতে পারে একটা ফ্যামিলিতে, যারা টাকা পয়সা ইনকাম করে, কোনো টাকা পয়সার কমতি নেই, এরকম যে পরিবারগুলো আছে, তাদের কি কি প্রবলেম থাকতে পারে পরিবারে, এইরকম প্রবলেমগুলো যখন আপনি সমাধান দেবেন, তখন অনেকেই আপনার সঙ্গে যোগাযোগ করবে। তা আপনি তাদেরকে কী করবেন? সঠিক মানুষ ঠিক করে দেবেন। আপনার আর একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যারা শ্রমিক আছে, যারা ইলেকট্রনিক্সের কাজ করে, মেকানিক আছে, যারা বুয়ার কাজ করে, এরকম কিছু মানুষের সঙ্গে আপনার যোগাযোগ করতে হবে, তাদের সঙ্গে একটা কমিটমেন্ট করতে হবে
তাদেরকে বলতে হবে আমি আপনাদেরকে কাজ দেব, আপনারা আমাকে কমিশন দেবেন। আপনারা আমার থেকে কাজ নেবেন, আপনারা আমাকে কাজের স্যালারির উপর ভিত্তি করে, ইনকামের উপর ভিত্তি করে একটা কমিশন দেবেন। তারপর আপনি ওই গ্রুপে শেয়ার ডিসটেন্সে ওখান থেকে যে কাস্টমারগুলো আপনার সঙ্গে যোগাযোগ করবে তাদেরকে আপনি যে সার্ভিসটা চাচ্ছে, যে যাদের সঙ্গে আপনি যোগাযোগ করেছেন তাকে ওখানে পাঠাবেন। এভাবে করে আপনি টাকা পয়সা ইনভেস্ট না করে একটু বুদ্ধি কাটিয়ে টেকনিক ব্যবহার করে আপনি সার্ভিস দিতে পারেন। অনেকের গাড়ির প্রয়োজন হয়ে থাকে, বাসা বাড়ি পাল্টানোর জন্য গাড়ির প্রয়োজন হয়ে থাকে, কিন্তু গাড়ি পায় না। আপনি যদি কিছু ভ্যান গাড়ি অথবা ড্যাম্পার, পিক আপ যারা মালবাহী গাড়ি আছে, আপনি ওরকম যদি কিছু কোম্পানি অথবা ড্রাইভারের সঙ্গে যোগাযোগ করতে পারেন, কমিশনের মাধ্যমে তাদেরকে ভাড়া দিবেন, কাস্টমার এনে দেবেন, এরকম যদি একটা চুক্তি করতে পারেন, তাহলে আপনি যারা গাড়ি খুঁজতেছে জিনিসপত্র এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার জন্য, বাসা বাড়ি পাল্টানোর জন্য গাড়ি খুঁজতেছে, আপনি তাদেরকেও সেবা দিতে পারবেন। এবং যারা পাত্রী খুঁজতেছে, অনেক পরিবারে ছেলে ডাক্তারি পাস করেছে, একটা যোগ্যতা সম্পন্ন পাত্রী খুঁজতেছে কিন্তু পাচ্ছে না। আর অনেক ফ্যামিলিতে মেয়ে অনেক পড়ালেখা করেছে, একটা সরকারি চাকরি করে ওরকম একটা পাত্র খুঁজতেছে কিন্তু পাচ্ছে না। আপনি চাইলে এই সার্ভিসটাও দিতে পারেন। আপনি যদি কি ওরকম একটা সেবামূলক বিজনেস শুরু করেন, তাহলে অনেকগুলো বিষয় আপনার মাথায় চলে আসবে, করতে করতে অনেকগুলো বিষয় আপনার মাথায় চলে আসবে। কাস্টমাররা আপনাকে অনেক বিষয় সার্ভিস নেওয়ার জন্য যোগাযোগ করবে, তখন আরও অনেক বিষয় আপনার মাথায় চলে আসবে। এভাবে আপনি অল সেবামূলক একটা বিজনেস শুরু করতে পারেন। আপনাকে শুধু টেকনিক কাটিয়ে প্রচারণা চালাতে হবে এবং আপনার যে সার্ভিসগুলো দেবেন ওই রিলেটেড যে কাজ করে মানুষ, ওদের সঙ্গে আপনাকে যোগাযোগ করতে হবে। এই দুই দিকের মানুষকে আপনি সহযোগিতা করে ভালো কমিশনে ইনকাম করতে পারবেন। আপনি যদি কি মাসে যদি কি 100টা কাস্টমার পেয়ে যান, তাহলে ভালো অ্যামাউন্ট হয়ে যাবে। ওই ইনকামটা আপনি আবার ইনভেস্ট করে আপনি একটা ওয়েবসাইট তৈরি করতে পারেন, একটা প্রফেশনালি ইউটিউব চ্যানেল পেজ তৈরি করতে পারেন। আপনি এভাবে খুব সুন্দর একটা গোছানো বিজনেস তৈরি করতে পারেন। আপনি যখন অ্যাড রান করবেন আপনার টার্গেট অডিয়েন্সের টার্গেট করে, তাহলে আপনার কাস্টমার আরও দিন দিন বাড়তে থাকবে। এভাবে করে আপনি খুব সুন্দর একটা বিজনেস দাঁড় করাতে পারেন, একটা ব্র্যান্ড তৈরি করতে পারেন, যেখানে সকল ধরনের সেবামূলক সার্ভিস দেওয়া হয়। ঠিক আছে, আমি বোঝাতে পেরেছি? এর পরবর্তী পয়েন্টে যাব আমরা। এর পরবর্তী 5 নাম্বার পয়েন্ট সেটা হচ্ছে যে 5 নাম্বার বিজনেস আইডিয়া সেটা হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং। একটু চিন্তা করে দেখেন তো, কিছু বুঝেছেন? পার্সোনাল ব্র্যান্ডিং মানে কি? আপনি চাইলে নিজে একজন পার্সোনাল ব্র্যান্ড হতে পারেন। উদাহরণস্বরূপ সুলাইমান শকুন, যে একজন মোটিভেশনাল স্পিকার হিসেবে আমরা চিনি, অনেক বিজনেস নিয়ে কথাবার্তা বলে, সে সোশ্যাল মিডিয়াতে নিজে ভিডিও তৈরি করতে করতে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে বলতে একজন পার্সোনাল ব্র্যান্ডিং হিসেবে পরিণত হয়েছে। এখন তার ফেসবুক ফলোয়ার 3 মিলিয়ন প্লাস, ইউটিউবে তার অনেক ফলোয়ার রয়েছে, সাবস্ক্রাইবার রয়েছে। সে এখন অনেক কোম্পানি তাকে স্পন্সর করে, অর্থাৎ তার যখন 3 মিলিয়ন ফলোয়ার হয়েছে তখন বিভিন্ন ধরনের কোম্পানি তাকে দিয়ে কী করে, প্রমোশন করায়। অর্থাৎ একটা মোবাইল কোম্পানি মোবাইল লঞ্চ করেছে নতুন একটা মডেলের, সে কী করে, তাকে বলে আমার মডেলের ফোনটা তুমি ক্রয় করার জন্য একটা ভিডিও বানাবা, তোমার যে 3 মিলিয়ন ফলোয়ার তাদেরকে দেখাবা, তাদের এখান থেকে যেন অন্ততপক্ষে আমি 50,000 কাস্টমার পাই। এরকম করে তাকে দিয়ে বিজ্ঞাপন দেবে। তখন সুলাইমান শকুন কী করবে, একটা কমিশন নেবে ওই মোবাইল কোম্পানির থেকে। এভাবে করে পার্সোনাল ব্র্যান্ডিং করে আপনি স্পন্সর নিয়ে বিভিন্ন কোম্পানির বিভিন্ন প্রোডাক্টের স্পন্সর দিয়ে ওদের প্রোডাক্ট সম্পর্কে কথাবার্তা বলে আপনার লক্ষ লক্ষ ফলোয়ারদের কাছ থেকে আপনি ওদেরকে কিছু কাস্টমার নিতে পারবেন। এভাবে করে আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারেন। আপনি যে বিষয়ে দক্ষ, অভিজ্ঞ, যে বিষয়ে আপনার দক্ষতা রয়েছে, যে বিষয়ে আপনি খুব ভালো বলতে পারেন, ওরকম আপনি একটা ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল তৈরি করে ওই রিলেটেড ভিডিও বানিয়ে আপলোড দিতে থাকবেন। আপলোড দিতে দিতে একটা সময় গিয়ে আপনার ফলোয়ার বাড়তে থাকবে। এভাবে করে আপনার নিজের একটা পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি হবে, একটা নিজে পার্সোনাল ব্র্যান্ড হিসেবে তৈরি হয়ে যাবে। তখন যখন আপনার
মিলিয়ন মিলিয়ন ফলোয়ার হবে, বিভিন্ন কোম্পানি আপনাকে অফার করবে তাদের প্রোডাক্টের প্রমোশন করার জন্য। এভাবে করে বাংলাদেশে অনেক ইনফ্লুয়েন্সার আছে যারা এভাবে কোটি কোটি টাকা ইনকাম করতেছে, মাসে 10 লক্ষ, 15 লক্ষ, 8 লক্ষ টাকা ইনকাম করতেছে, বছরে কোটি টাকা ইনকাম করতেছে। এরকম অনেক ইনফ্লুয়েন্সার আছে যারা নিজেকে পার্সোনাল ব্র্যান্ডিং হিসেবে তৈরি করেছে। আপনি চাইলে এই টেকনিকটা অ্যাপ্লাই করতে পারেন। এখানে কোনো টাকা পয়সা ইনভেস্ট করতে হবে না। আপনি যে বিষয়ে অভিজ্ঞ, এই বিষয়ে আমার মতো করে ক্যামেরার সামনে গিয়ে ভিডিও বানিয়ে আস্তে আস্তে নিজেকে তৈরি করবেন, নিজেকে অভিজ্ঞ করবেন। বাংলাদেশে যেমন তাশরিফ খান, যিনি একজন বন্যায় ক্ষতিগ্রস্ত হলে অনেক ত্রাণ সহযোগিতা করেন। তাশরিফ খান একজন গায়ক। আর আপনি তো আরেকটা কথা বলবো আরেকজনের, সেটা তাকে আপনি অবশ্যই চিনেন, ব্যারিস্টার সুমন। সে কিন্তু প্রথমে এরকম জনপ্রিয়তা পায় নাই, সে এমপিও হয়ে গেছিল। সে পার্সোনাল ব্র্যান্ডিংয়ের মাধ্যমে নিজেকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যেটা অভাবনীয়, অতুলনীয়। শুধু ফেসবুকে লাইভে এসে ভিডিও বানাতো, বিভিন্ন সমাজের খুঁটিনাটি প্রবলেম নিয়ে কথা বলতো, প্রতিবাদীমূলক ভিডিও বানাতো। এভাবে করে নিজেকে একটা ব্র্যান্ড হিসেবে তৈরি করে ফেলেছে। রাফসান দাস ছোটো ভাই, যে ফুড ব্লগার আর কি, খাদ্য নিয়ে ভিডিও বানায় বিভিন্ন রেস্টুরেন্টে, যেগুলো ভালো উন্নত মানের রেস্টুরেন্ট আছে, তারা কী করে, রাফসান দাস ছোটো ভাই তাদেরকে টার্গেট করে, তাদের মাধ্যমে ব্র্যান্ডিং করায়, তাদের রেস্টুরেন্টকে তুলে ধরে। কিন্তু তারা যে রাফসান দাস ছোটো ভাইয়ের মতো যারা পার্সোনাল ব্র্যান্ডিং আছে, ইনফ্লুয়েন্সার আছে, তারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে এভাবে। আপনিও চাইলে নিজেকে কোনো একটা বিষয়ে খুবই জনপ্রিয় করে পার্সোনাল ব্র্যান্ডিং হতে পারেন, নিজেকে একজন পার্সোনাল ব্র্যান্ডিং হিসেবে তৈরি করতে পারেন। আপনি তহিদ আফ্রিদির দিকে তাকান না, একজন ইউটিউবার তহিদ আফ্রিদি, সে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে, বিভিন্ন কোম্পানি তাকে দিয়ে স্পন্সর করাচ্ছে। আপনি কেন হতে পারবেন না? লেগে থাকতে হবে, পরিশ্রম করতে হবে। তো আমি এখন ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, আমি 5টা বিজনেস আইডিয়া নিয়ে কথা বলেছি। এই 5টা বিজনেস আইডিয়া যদি আপনি করতে চান, করা শুরু করেন, তাহলে প্রাথমিক পর্যায়ে আপনাকে কোনো টাকা পয়সা ইনভেস্ট করতে হবে না। আপনি একটু পরিশ্রম করে টেকনিক খাটিয়ে বিজনেসগুলো শুরু করতে পারবেন। এভাবে যখন আপনি আস্তে আস্তে ইনকাম শুরু হবে, ওই ইনকামটাকে আপনি আপনার এই বিজনেসে ইনভেস্ট করে, রিইনভেস্ট করে আপনি আস্তে আস্তে বিজনেসটাকে একটা ব্র্যান্ডে তৈরি করে ফেলতে পারবেন, আস্তে আস্তে বড় করতে পারবেন, খুব সুন্দর আনকমন একটা বিজনেসে রূপান্তর করতে পারবেন যদি আপনি লেগে থাকেন, পরিশ্রম করেন। কোথায় কী ভুল আছে, কী প্রবলেম, কেন আমি আরও এগিয়ে যেতে পারছি না, এই খুঁটিনাটি প্রবলেমগুলো বের করে যখন আপনি আস্তে আস্তে সমাধান করে আস্তে আস্তে লেগে থাকবেন, তখন দেখবেন অটোমেটিক্যালি আপনি অনেক ভালো একটা অবস্থানে চলে যাচ্ছেন। তো সুতরাং আমি যে পার্সোনাল বিজনেস আইডিয়া নিয়ে আলোচনা করেছি, এগুলো করার জন্য চেষ্টা করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।